ও 5 টাকা দাও তো। 5 টাকা? হ্যাঁ 5 টাকা দাও, 5 টাকা, বুঝলে না? তুই 5 টাকা কি করবি? দরকার আছে, তোমার কাছ থেকে তো আমি 5 টাকাই চেয়েছি। এই তোকে মানিব্যাগ দেখলেই পয়সা দিতে ইচ্ছে করে না? দাঁড়া দিচ্ছি। 2 টাকা, 4 টাকা, এই 1 টাকা, এই 5 টাকা হলো। মানিব্যাগে আমার পয়সা কিছু নেই। আরে 5 টাকা দিতে তো দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও না। আরে দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হবে না, দিচ্ছি। নে, ধর। ও মামা, বলছি আমাকে 5 টাকা দেবে? 5 টাকা তুই কি করবি? আরে চাইছি, তুমি দাও না মা। ঠিক আছে দাঁড়া দিচ্ছি। এনে ধর। বাবার কাছে 5 টাকা চাইতে গেলে সে কত কথা বলে, কিন্তু তোমার কাছে যে চাইতে গেলাম তুমি কোনো কথাই বললে না। তোর বাবা তো ওই রকমই। হ্যাঁ, আমাকে 1 টাকা দিতে চায় না, আর তোকে। ঠিক আছে মা, ভালো হয়েছে। ও বাবা, বলছি আমাকে 5 টাকা দাও তো। এই রোজ রোজ 5 টাকা কিসের রে? উফ, তোমার কাছে আমি যখনই যাই তখনই তুমি এরকম করো কেন? 5 টাকাই তোমার কি হচ্ছে? 5টাই তো টাকা, একটু দাও না বাবা। তুই কালকে নিলে আমার কাছ থেকে, আজকে দিচ্ছিস, তোর মায়ের কাছ থেকে নিচ্ছিস 5 টাকা করে 5 টাকা করে। তুই কি করছিস রে রোজ রোজ নিয়ে? তোমার কাছে মানে একটা জিনিস চাইতে গেলে তুমি 10টা কথা বলো। আরে তোমার কাছ থেকে আমি 150-200 টাকা চেয়েছি, আমি তো মাত্র 5 টাকাই চেয়েছি, দাও না। 100 টাকায় হোক আর 5 টাকায় হোক, এই 2 টাকা ইনকাম করতে নয় আমার এই কাল ঘাম ছুটে যায়, বুঝেছিস? শুধু টাকা টাকা টাকা, টাকা ছাড়া আর অন্য কোনো কিছু কথা নেই গো। শুধু টাকা দাও আর টাকা দাও। এ ভগবান, উফ বাবা, তুমি টাকাটা দেবে নাকি বলো? এই দিচ্ছি, দাঁড়া। ও এসা দেখলি হলো। হ্যাঁ রে, ধর। ঠিক আছে ঠিক আছে, থাক থাক, ভালোই হলো। এই এ কদিন দেখছি বাবু, এই পরপর 2-3 দিন পর 5 টাকা দাও 5 টাকা দাও। ও কি করবো গো? তা 5 টাকা করে নিচ্ছে, ও তো বেশি টাকা চায়নি, 5 টাকাই চেয়েছে। ওর তো দরকার লাগতেই পারে, তাতে কি হয়েছে? বাবা মার কাছ থেকে নেবে না, কার কাছ থেকে নেবে? কিন্তু রোজ রোজ এরা 5 টাকা করে দিচ্ছে, এতদিন তো নেইনি। কি করছে? একটু খোঁজ খবর রাখছো? 5 টাকা করে নিচ্ছে, ও কি করবে? আরে 5 টাকা নিচ্ছে, তাতে কি হয়েছে? হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে কিছু খাবে, হয়তো বেড়াতে যাচ্ছে, তার জন্যই নিয়েছে। আরে বাবা, আমি নিচ্ছে নিয়ে না সেটা বলছি না, তো 5 টাকাতে নিচ্ছে, কিছু বন্ধু বান্ধব খাবে না কিছু করছে, সেটা তো খোঁজ খবর নেবে। কি আবার করবে? হয়তো জমাছে 5 টাকা করে নিয়ে। চুপ করো তো একটু। 5 টাকা করে 5 টাকায় তো নিয়েছে, এত ঝামেলা করো কেন? আরে বাবা চুপ করে আর কত থাকবো? চুপ করি তো আছি, আর কত চুপ করে থাকবো? তা খোঁজ নিতে হবে না? আরে একবার তোমরা খোঁজ- কি করছো? আরে বাবা, তুই 5 টাকা করে 3 দিন নিয়েছিস, তাই নিয়ে তোর বাবা আমার সাথে ঝগড়া করছে। এ ভগবান, উফ। চলো, চলো। তাহলে শোনো মা, বসো আর তুমি দাঁড়িয়ে থাকো। আমাকে একদম পাগল করে দিচ্ছে তোর বাবা। 5 টাকা নিয়ে বল কি করিস? হ্যাঁ বল বল। তাহলে শোনো, তোমরা তোমাদের কাছ থেকে যে 5 টাকা করে নিয়েছি না, ওই টাকায় না আমি কিছু খেয়েছি না আমি কিছু কিনেছি। খাসনি তখন তাহলে কি করেছিস? বলছে তো কিছু খাইও নি, কিছু কিনেও নি, নিশ্চয়ই টাকা জমিয়ে রেখেছে। সামনে 15ই আগস্ট না, তার জন্য তোমাদের কাছ থেকে 15 টাকা নিয়ে একটা পতাকা কিনবো, বুঝেছো? দেখেছো? দেখো বাবু, 1 টাকাও ফালতু পয়সা খরচা করে না। কিপ্টের কুতাকারে 5 টাকা দিতে হলেও কত কৈফিয়ত। বাবু তুই ঠিক করেছিস সোনা। সত্যি বাবু, তুই মনে কিছু করিনি, আমি একদম বুঝতে পারিনি। তো বলবি তো বাবা, 15ই আগস্ট আসছে, আমাকে 10টা টাকা দাও কি 20টা টাকা দাও, একটা পতাকা কিনবো, বললি তো হয়ে যায়। আমি তো চিন্তা করছি যে রোজ রোজ 5 টাকাও নিচ্ছিস, তুই কি করছিস? দেখ বাবু, তুই রাগ করে নে। বাবা খুব ভালো কাজ করেছিস, বাবা খুব ভালো কাজ করেছিস। এবার তাহলে তোমাদের ঝগড়া মিটলো তো, নাকি আবার করবা ঝগড়া? বাবু তুই আমাদের ভুল বুঝিস না বাবু। বাবুরে, সত্যি আমি বুঝতে পারি জানিস? এই সব কিছু তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য। তোমার জন্য আমি আজকে খালি খোঁজ করছিলাম যে বাবু বাবা, আমাদের বাবা, ফালতু টাকা খরচা বাবু, করে না। ভুল বুঝি না বাবা, আমাকে হ্যাঁ। আমি একদম বুঝতে পারিনি বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার ছাড়ো তো দেখি, ছাড়ো সরো। বলছি আমার খিদে লেগেছে, কিছু কি খেতে পাবো নাকি দিবা না? অবশ্যই দেবো।